হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 153 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। আজকে আমরা নিজে করি 12.2 এর অঙ্কগুলো করব। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি নিলাম সেটা লিখতে হবে। এখানে একটা উত্তর পাবো এবং বর্গ নির্ণয় করি, অর্থাৎ আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার যেভাবে আছে সেভাবে কিন্তু পুরো নির্ণয় করব। 1 নম্বর এক্স মাইনাস 5, তাহলে এর জায়গায় এক্স বসাবো আর বির জায়গায় 5 বসাবো। তাহলে আমরা লিখব এক্স মাইনাস 5 এর বর্গ। প্রথমে বর্গ করে নিব, সমান সমান এক্স মাইনাস 5 যেহেতু বর্গ করব এই জন্য দুপাশে ব্র্যাকেট নিয়ে উপরে 2 বসাবো। এই যে 2 বসালাম এটাকেই বলা হয় বর্গ করা এক্স মাইনাস 5-এর। এবার এটার সাথে যদি মেলাই তাহলে এর জায়গায় কি এসে বসলো এক্স, তাহলে এখানে লিখব এর জায়গায় বসালাম এক্স আর বির জায়গায় বসিয়েছি 5। এটার ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে যেমন এর উপরে স্কোয়ার, প্রথমে যেটা ছিল তার স্কোয়ার, কিন্তু এখানে প্রথমে কে আছে এক্স, এই জন্য এক্সের উপরে স্কোয়ার হবে। তারপর মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র মাইনাস হবে, 2 সূত্র থেকে একটা 2 আসবে। এ বি পাশাপাশি, তো এখানে x5 পাশাপাশি লিখব গুণ চিহ্ন দিয়ে x5 প্লাস বি অর্থাৎ শেষেরটা, তাহলে শেষেরটা এখানে কি আছে 5, 5-এর কি স্কোয়ার, তাহলে এখানে আমাকে বির স্কোয়ার, তাহলে এখানে 5-এর স্কোয়ার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটু গুণ করে নিতে হবে, 5-এর সাথে 2 গুণ করলে পরে 5 2 10 সঙ্গে এক্স প্লাস 5-এর স্কোয়ার বলতে দুটো 5, 5 5 25। তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। তাহলে এক্সের জায়গায় এর জায়গায় এক্স বসেছে, এর জায়গায় এক্স বসলো আর বির জায়গায় 5 বসলো, বি ইকুয়াল টু 5 নিলাম। কি নিয়েছি যেহেতু লিখতে বলেছে তো সেটা আমি পাশে লিখে দিলাম। এটা একটা উত্তর আর এখানে এটা একটা উত্তর, যে এক্স মাইনাস 5-এর বর্গ। এখানে আমরা সূত্রাং দিয়ে এটা কিন্তু এখানে লিখতে পারি, এক্স মাইনাস 5 এর বর্গ হচ্ছে স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। এরপর আমরা 2 দাগেরটা করব, m মাইনাস n। প্রথমে আমরা বর্গ করব, তারপরে কি নিয়েছি সেটা লিখব। m মাইনাস n এর বর্গ সমান সমান m মাইনাস n ব্র্যাকেট নিয়ে বর্গ করব। বর্গ বলতে এই যে উপরে 2 বসালাম এটাকেই বর্গ বলা হয়, স্কোয়ারটাকে বাংলায় বর্গ বলা হয়। এরপরে আমরা এর জায়গায় কি দেখতে পাচ্ছি m, তাহলে a ইকুয়াল টু m আর বির জায়গায় কি নিয়েছি n, তাহলে লিখব b সমান সমান n নিলাম। এটাই কিন্তু একটা উত্তর। এবার এটাকে আমরা ভেঙে নেব। যেমন এখানে a ছিল, এটা b, তাহলে এর স্কোয়ার, তাহলে এখানে m এর স্কোয়ার হবে মাইনাস, মাইনাসের সূত্রে থাকলে মাইনাস হয় আর 2 আসবে, 2ab পাশাপাশি ab রাখবো, তাহলে এখানে পাশাপাশি কি রাখবো mn, তারপরে প্লাস বির উপরে যেমন স্কোয়ার হয়েছে তাহলে এখানে বির জায়গায় তো n আছে, তাহলে হবে n এর স্কোয়ার। এটাই আমাদের উত্তর। ঠিক এর আগে আমরা সূত্রাং দিয়ে লিখতে পারি m মাইনাস n এর স্কোয়ার।
এরপর আমরা 3 দাগেরটা করব। 10 মাইনাস এক্স, এক্ষেত্রে বর্গ করতে হবে। আর কি কি নিয়েছি, এর জায়গায় যেমন এখানে 10, বির জায়গায় এক্স বসাবো। তাহলে লিখব 10 মাইনাস এক্স এর বর্গ, এর কথা অর্থ হচ্ছে 10 মাইনাস এক্স এর বর্গ, অর্থাৎ এর সংখ্যায় প্রকাশ করলে কিন্তু আমাদের 2 বসাতে হবে। বর্গ মানেই 2 বসাবো। কোথায় বসাবো? ব্র্যাকেট নিয়ে ঠিক একদম উপরে। সমান সমান, তাহলে এর জায়গায় কত দেখতে পাচ্ছি আমরা? এর জায়গায় দেখতে পাচ্ছি 10, আর বির জায়গায় দেখতে পাচ্ছি আমরা এক্স নিলাম। এটা একটা উত্তর। যেমন এ ছিল এর স্কোয়ার, তাহলে এর জায়গায় এবার 10 আছে, তাহলে 10 এর স্কোয়ার। যেহেতু দুটো সংখ্যা মিলে 10 হয়, এই জন্য ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব। তারপরে মাইনাস বসাবো, 2 বসাবো। এর জায়গায় তো 10 বসাবো, কেন কি এখানে এর জায়গায় 10 আছে। আবার ইনটু দেব, পরস্পরের গুণ অবস্থায় আছে, এই জন্য গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করব। বির জায়গায় বসাবো এক্স, এখানে লিখেও দেওয়া আছে বির জায়গায় এক্স। তারপরে প্লাস বসাবো, বি স্কোয়ার, এই জায়গায় তো বি ছিল, এখন কি আছে? এক্স, তাহলে এক্স স্কোয়ার। 10 এর স্কোয়ার বলতে দেখো 10 এর স্কোয়ার বলতে দুটো 10, 10 ইন্টু 10 সূচকের নিয়মে। তাহলে 10 10-এ কত গুণ করলে পরে 100, এটা কিন্তু ডাইরেক্ট আমরা 100 বসাবো। মাইনাস 10 দুগুণে 20 সঙ্গে এক্স, তাহলে 100 মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার। এর ঠিক এখানে আমরা লিখব 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সূত্রায়ন দিয়ে। এটাকে এখানে আমরা লিখতে পারি, এটাই অ্যান্সার। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর বর্গ, কথার অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই এর বর্গকে যখন সংখ্যায় প্রকাশ করব তখন কিন্তু ব্র্যাকেট দিয়ে উপরে 2 বসাবো। কিন্তু আমাদের যে সূত্রটা আছে সেটা কিন্তু মাইনাসের সূত্র, এখানে তো প্লাস, তাহলে এটা লিখতে পারবো না। এটাকে আমরা এভাবে লিখব, মাইনাস আকারে প্রকাশ করতে হবে। তাহলে এক্স নেব, এখানে মাইনাস বসিয়ে দিই, মাইনাস বসিয়ে আর বির জায়গায় ওকে এখানে ওয়াই আছে, প্লাস ওয়াই আছে, তো আমরা এখানে এটাকে প্লাসই রাখি, ব্র্যাকেটে মাইনাস ওয়াই রাখি। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এই স্কোয়ারটাকে লিখব। আচ্ছা দেখো, যে এখানে প্লাসে মাইনাসে কী হবে, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই, প্লাসে মাইনাসে মাইনাস পাবো, রাইট? তাহলে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু এখানে তো আছে প্লাস, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে এটা মাইনাস করতে হবে। না, এটা প্লাসই থাকবে, এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করে দিই। এবার দেখি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাসে 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 প্লাস। তাহলে দেখো মাইনাসে মাইনাসে এই ব্র্যাকেটটা তুলে দিলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এবার ঠিকই আছে, এক্স প্লাস ওয়াই এর বর্গ, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার যেহেতু এটা প্লাস আছে তাহলে আমরা মাইনাসে প্রকাশ করব, তাহলে এখানে তো মাইনাস দিতেই হবে। এবার ওয়াইটাকে যখন সরিয়ে লিখব সেখানেও মাইনাস দিতে হবে, কারণ দুটো মাইনাস গুণ করে আবার আমাকে প্লাসে ব্যাক করতে হবে, অর্থাৎ প্লাস নিয়ে আসতে হবে। এবার তাহলে আমরা লিখব এর জায়গায় এক্স বসলো, কিন্তু বির জায়গায় কি বসলো, দেখো এই বির জায়গায় ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়াই বসেছে, এটা নিলাম
লিখে দিচ্ছি। তাহলে নতুন করে আর উত্তর লেখার প্রয়োজন নেই। এটা একটা উত্তর যে এর জায়গায় এক্স বসালাম আর বির জায়গায় -y বসালাম। এবার এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব। সমান সমান এখানে এক্স প্লাস ওয়াইটা আরেকবার লিখে নিই, কেন কি এটা একটু কাটাকাটি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তাহলে এখানে আমরা সূত্রাং নিয়ে নিই। ওকে, আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার হবে, কেন কি এ যেখানে ছিল এই স্কোয়ার সূত্র অনুযায়ী তাহলে এক্সের স্কোয়ার হবে। তারপর সূত্রের মাইনাস, এই যে -2 আসবে সূত্র থেকে, 2a এর জায়গায় এখানে কি দেখতে পাচ্ছি আমরা এক্স, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে এক্স বসাবো। আবার গুণ চিহ্ন দিয়ে যেহেতু বি বসাবো, বির জায়গায় কি বসাবো, এখানে তো বি ছিল, এখন বির জায়গায় কি দেখতে পাচ্ছি -y, বা এখান থেকেও আমরা দেখে নিতে পারি -y। তারপরে প্লাস বসাবো, বির জায়গায় কি বসাবো -y, বা এখান থেকেও দেখে নিতে পারি বির জায়গায় বসবে -y এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার দেখো এখানে দুটো মাইনাস, এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ হয়ে যায় প্লাস 2xy, একসাথে লিখব 2xy। তারপরে প্লাস, এটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, কেন জোড় সংখ্যা বলতে দুবার গুণ, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে শুধু y স্কোয়ার। তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তাহলে এটা পেয়েছি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হচ্ছে এটা। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 5 দাগেরটা করব। 3x - y, প্রথমে বর্গ করব, তারপরে কী কী নিলাম সেটা বসাবো। 3x - y এর বর্গ, কথার অর্থ হচ্ছে 3x - y, এখানে 2 বসাবো। বর্গটাকে যখন সংখ্যায় প্রকাশ করব তখন ব্র্যাকেট দিয়ে উপরে লিখতে হয়। তাহলে এর জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি 3x, তাহলে লিখব a ইকুয়াল টু 3x, আর বির জায়গায় কি দেখতে পাচ্ছি y, তাহলে বসাবো b ইকুয়াল টু y নিলাম। এটা একটা উত্তর। এবার এটাকে আমরা ভেঙে নেব। যেমন a ছিল, তাহলে a স্কোয়ার হয়েছে, তাহলে এর জায়গায় তো দেখতে পাচ্ছি 3x, তাহলে আমরা 3x লিখব, কারণ এখানে দুটো সংখ্যা আছে, এই জন্য ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করতে হবে, হোল স্কোয়ার করতে হবে। তারপরে যেহেতু মাইনাসের সূত্র, তাহলে মাইনাস তো অবশ্যই হবে এখানে। তারপরে 2 পাবো, তারপরে গুণ চিহ্ন দিয়ে a বসাবো, এর জায়গায় আমরা কত বসাবো 3x, কেন কি এর জায়গায় আমাদের আছে 3x, আবার ইন্টু দেবো যেহেতু বিটা বসাবো। এখানে বির জায়গায় কি দেখতে পাচ্ছি আমরা y, বা এখানেও দেখতে পারো আমি পাশে লিখে রেখেছি প্লাস, আমরা চেষ্টা করব এটা থেকে লেখার, তাহলে অভ্যেস কিন্তু আমাদের এটা থেকেই কষে দেখি যখন অঙ্কগুলো করব তখন কিন্তু বারবার এই সূত্র লিখে রাখবো না, এটা থেকেই আমরা ভাববো। তাহলে বি স্কোয়ার বলতে এখানে বির জায়গায় কে আছে y, তাহলে y স্কোয়ার করব। 3-এর বর্গ অর্থাৎ দুটো 3 গুণ করলে পরে 3 × 9, আর এক্সের বর্গ করলে সেটা এক্স স্কোয়ার বলতে পারি, মাইনাস 3 × 2 = 6 সংখ্যা দুটোর গুণফল, আর সঙ্গে xy প্লাস y স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস y স্কোয়ার। এর সামনে কিন্তু আমরা এটা লিখতে পারি 3x - y। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব। 4m + 2, প্রথমে বর্গ করব, আর সেই বর্গ থেকে কী কী নিচ্ছি, এর জায়গায় যেমন 4m, বির জায়গায় 2, সেটা লিখতে হবে। 4m + 2 এর বর্গ মানে হচ্ছে 4m
প্লাস 2, এখানে 2 বসাবো, এটাকেই বর্গ বলা হয়। এবার এটার সাথে এটা যদি মেলাই, মিলছে না, কেন কি এখানে প্লাস আছে, আমাদের মাইনাসে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা কি করব, সমান সমান নিয়ে 4m আমাদের তো মাইনাসে নিয়ে আসতে হবে, এই জন্য মাইনাস বসাবো, ব্র্যাকেট নেব, এই 2র সামনে আবার মাইনাস বসাবো। কেন বসালাম, কেন কি মাইনাসে মাইনাসে আমাকে আবার প্লাস নিয়ে আসতে হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এই যে দেখো মাইনাস মাইনাস গুণ করলে সেটা হয়ে যাবে প্লাস। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এর পাওয়ার 2 করব। এটাকে কিন্তু আমরা সূত্রে ভাঙব। তাহলে আমরা লিখব যে এর জায়গায় 4m এখানে পাশে লিখে দিতে পারি, a ইকুয়াল টু হচ্ছে 4m, আর b ইকুয়াল টু হচ্ছে, দেখো বির জায়গায় কি বসালাম, -2 নিলাম। এটা একটা উত্তর। সমান সমান এটাকে ভাঙবো আমরা, বা এটাকে আমি এখানে লিখে নিয়ে আসি, সেকেন্ড ব্র্যাকেট 4m -2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, এটাকে আমি এখানে লিখে নিলাম, তাহলে সূত্রে ফেলতে সুবিধা হবে। এ স্কোয়ার অর্থাৎ প্রথমটা এ কিন্তু আমার এখানে 4m, এটা এ, তাহলে এর উপরে স্কোয়ার করব 4m, যেহেতু দুটো সংখ্যা আছে এই জন্য ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব। তারপর মাইনাস, সূত্রের মাইনাস, দেখো সূত্রের -2টাও সূত্র থেকে গুণ চিহ্ন দেবো, যেহেতু এরা পাশাপাশি গুণ অবস্থায় আছে। এর জায়গায় কি বসাবো, এর জায়গায় 4m বসাবো, 4m প্রথমে যে থাকবে সেটাই m, a ইন্টু b কোনটা পরেরটা অর্থাৎ -2, দেখো এখানে পাশে লিখেও দিয়েছে, বির জায়গায় বসাবো -2, যখনই মাইনাস থাকবে তখন কিন্তু ব্র্যাকেট নিয়ে বসাতে হবে। তারপরে প্লাস বসাবো, বির জায়গায় কি বসাবো, বির জায়গায় এটা -2 এর হোল স্কোয়ার। 4-এর স্কোয়ার বলতে দুটো 4, 4 4 16 m স্কোয়ার, ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস। এবার দেখো এখানে দুটো মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16m প্লাস, মাইনাসকে দুবার গুণ করলে সেটা প্লাস হয়ে যায়, নতুবা জোড় সংখ্যা থাকলে কিন্তু প্লাস সবসময় হয়, এটাও মনে রাখতে পারি। 2-এর স্কোয়ার বলতে এখানে 4, তাহলে পেলাম 16m স্কোয়ার প্লাস 16m প্লাস 4, এটাই উত্তর। এটাকে একটু সূচকের নিয়মে আমি দেখাচ্ছি, আমি তো ডাইরেক্ট করেছি, এটা কি করে আসে। এখানে 4 দুবার লিখতে হয়, m দুবার লিখতে হয়, 4 4 16, m দুটোর জন্য m স্কোয়ার, এভাবে কিন্তু সূচকের নিয়মে ভাবতে হয়। তো সূচক তো আমরা আগেই শিখে নিয়েছি, এই জন্য কিন্তু আমরা ডাইরেক্ট সূচকের নিয়মে ভেবে আমরা ডাইরেক্ট সেখানে 16m স্কোয়ার করতে পারি। এরপর আমরা 7 দাগের অঙ্কটা করব। 5y প্লাস x এর বর্গ করব, আর কি কি নিচ্ছি সেটা বসাতে হবে, এর জায়গায় কি নিচ্ছি আর বির জায়গায় কি নিচ্ছি। 5y প্লাস x এর বর্গ, কথার অর্থ হচ্ছে 5y প্লাস x, এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করব, তাহলে উপরে 2 বসানোই মানে সেটাকে বর্গ বলা হয়। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কিন্তু আমাদের মাইনাসটা নিয়ে আসতে হবে, তাহলে কি করে নিয়ে আসবো, 5y তো লিখবো, এই যে মাইনাস নিলাম, জোর করে মাইনাস রাখলাম, এখানে তো মাইনাস ছিল না, এই জন্য পরেরটাতে আমরা -x বসাবো। আবার যদি মাইনাস ব্র্যাকেটটা আমরা তুলে নিই, এই ব্র্যাকেটটা সরিয়ে নিই, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যায়। এবার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা এই বর্গটাকে রাখবো। এবার এর জায়গায় দেখো, এর জায়গায় কী আসলো 5y, তাহলে এখানে বসাবো a সমান সমান 5y, আর b সমান সমান, বির জায়গায় দেখো কী আছে ব্র্যাকেটে -x, তাহলে এখানে বসাবো -x, আর পাশে লিখবো নিলাম।
এটা কিন্তু একটা অ্যান্সার। তারপরে আবার সমান সমানটা আমি এই দিকটা নিয়ে আসলাম, আর এটাকে কিন্তু আমি এর সামনে রাখতে পারি। তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছি 5y মাইনাস ব্র্যাকেটে মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। এটাকে দেখে দেখে আমি এখানে বসালাম। এই সূত্রটা যদি দেখি তাহলে প্রথমে যে থাকে তার উপরে স্কোয়ার থাকে, তাহলে এখানে প্রথমে কে আছে 5y, তাহলে 5y লিখে যেহেতু দুজন আছে এখানে দুটো সংখ্যা, এই জন্য উপরে ব্র্যাকেট নেওয়ার পরে আমরা স্কোয়ার করব। যেহেতু মাইনাসের সূত্র তাহলে মাইনাস বসবে, দেখো মাইনাস বসছে, সূত্রে 2 আসবে, এই যে 2 আসবে। এ বি যেহেতু গুণ অবস্থায় রাখবো এই জন্য গুণ দিয়ে এ বসাবো। এ বলতে প্রথমেরটা এখানে প্রথমে কে আছে 5y, তাহলে 5y বসাবো। আর বি তো পরেরটা, অর্থাৎ এখানে পরে কোনটা দেওয়া আছে মাইনাস এক্স, তাহলে ব্র্যাকেট নিয়ে মাইনাস এক্স বসাবো। তারপরে প্লাস নেব সূত্রের বি স্কোয়ার, অর্থাৎ শেষেরটা, এখানে শেষে কি আছে মাইনাস এক্স এর উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 5-এর বর্গ বলতে দুটো 5, তাহলে 5 5 25 সঙ্গে ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে দুটো মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে আমরা বসাবো প্লাস। 5 আর 2 গুণফল 5 দুগুণে 10, এক্স আগে তারপরে ওয়াই বসাবো এক্স ওয়াই, তারপরে প্লাস। এখানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সবসময় মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে এখানে প্লাস হয়ে গেল, আর সঙ্গে রাখবো আমি স্কোয়ার, তাহলে 25y স্কোয়ার প্লাস 10xy প্লাস স্কোয়ার, এটাই আমাদের উত্তর। এরপরে আমরা 8 দাগের অঙ্কটা করব। সি মাইনাস এফ জি, তাহলে বর্গ করব, আর এর জায়গায় সি বসাবো, বির জায়গায় এফ জি বসাবো, সেটা কিন্তু লিখতে হবে। সি ই মাইনাস এফ জি এর বর্গ, তাহলে এটা বসাবো সি ই মাইনাস এফ জি, যেহেতু বর্গ তাহলে এখানে কিন্তু 2 বসাতে হবে, এটাকেই বলা হয় বর্গ। সমান সমান এর জায়গায় দেখো এটার এটা যদি মেলাই তাহলে এর জায়গায় কি দেখতে পাচ্ছি সিই, তাহলে এখানে লিখতে হবে এ ইকুয়াল টু সিই, আর বির জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি এফ জি, তাহলে বসাবো এফ জি, বির জায়গায় এফ জি, তাহলে পাশে লিখতে হবে নিলাম। তাহলে এ সূত্রটা যদি দেখি তাহলে এ যে ছিল তার উপরে স্কোয়ার, তাহলে এখানে প্রথমে যেটা ছিল তার উপরে স্কোয়ার, তাহলে এখানে প্রথমে কি দেখতে পাচ্ছি সিই একসাথেই আছে, তো দুটো চলো একসাথে আছে, এই জন্য দুটো বা দুটোর বেশি থাকলে কিন্তু ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করতে হয়, একটা থাকলে ব্র্যাকেটের প্রয়োজন হয় না। মাইনাসের সূত্রে মাইনাস আসবে, তার সাথে সূত্রের অনুযায়ী 2 আসবে। এ বি পাশাপাশি রাখবো এ বি, তাহলে এ কত আমার প্রথমেরটাই এ সি ই, আর বি হচ্ছে আমাদের এফ জি, তারপরে সূত্রের প্লাস বসাবো, বি স্কোয়ার, বি তো আমাদের এফ জি, বা এখানেও দেখে নিতে পারি এফ জি, ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব ইকুয়াল টু। এবার দেখো ব্র্যাকেটে যদি তুলে দিই তাহলে এই দুইটা কিন্তু এর সাথেও বসবে এর সাথেও বসবে, তাহলে সি স্কোয়ার ই স্কোয়ার হবে মাইনাস সংখ্যা একটাই আছে 2, সিই এফ জি একসাথে লিখব সিই এফ জি প্লাস, আবার ব্র্যাকেটে যদি তুলে দিই তাহলে এফ এর স্কোয়ার, অর্থাৎ এফ এর সাথে 2 বসাতে হবে আর জির সাথেও 2 বসাতে হবে, এটাই উত্তর। এটাকে আমরা সামনে লিখতে পারি সিই মাইনাস এফ জি সূত্রায়ন দিই, কেন কি এটাকে ভেঙে আমরা এটা পেলাম।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 14-এ আমরা কষে দেখি 12.2 এর বাকি অঙ্কগুলো করব, অর্থাৎ 9 দাগের থেকে করব।